আচ্ছা ওয়েভ ডাব্লিউ ওয়েভ ওয়েভ পয়েন্টিং আছে, ওই পয়েন্টে কি হয় a is equal to 2 হয়ে যায়। তারপর 50 ওয়াট স্লট 50 স্লট 51 এস এর মধ্যে এস স্লট আছে। তারপর B স্লট প্রত্যেকটা স্লটের মধ্যে কটা কন্ডাক্টর আছে? 10টা কন্ডাক্টর, 20টা 20টা কন্ডাক্টর পার স্লট। তারপর what will be the voltage generated in the machine মেশিনের মধ্যে ইজি কত হবে আর কি বলে দিয়েছে? when RPM divided at আর চাকাকে যখন চালানো হচ্ছে 15 RPM 1500 rpm আচ্ছা 15 RPM দিয়ে দিয়েছে। তারপর আছে receiving with flux per volt ফ্লাক্স তারপর প্রাইস হবে কত? 7.0 7.0 মিলি weber ওয়েবার। আচ্ছা দেখো এখানে সবচেয়ে প্রথমে তুমি দেখতে পাবে যে এখানে একটা আর্মেচার রেজিস্ট্যান্স বা সার্কিটের রেজিস্ট্যান্স এর অল্প করে নেবে। তার মানে আমি এই ফর্মুলা দিয়ে কিন্তু ইজি বার করতে পারবো। তো তার জন্য ইজি বার করার আরেকটা যে সূত্র বার করেছিলাম সেটা ছিল কি ইজি ইজ ইকুয়াল টু P5 Zn বাই 68। আচ্ছা P কোড কত করে দিয়েছে? 4 I কত করে দিয়েছে? 7.0 মানে হচ্ছে 7 আর মিলি ওয়েবার মানে 10 টু দি পাওয়ার -3। আচ্ছা জেড কত করে দিয়েছে? কন্ডাক্টর কত করেছে? টোটাল স্লট 51টা, প্রত্যেক স্লটে 2টা করে আছে, তাহলে 51 ইনটু 20, তাই তো? তাহলে 51 51 ইনটু 20 স্পিড কত করে দিয়েছে? 1500 হলো ডিভাইডেড বাই 60 নাম্বার ইনটু প্যারালাল পাথ কত? দুটো। এবার আমরা এটা ক্যালকুলেট করি, কত আসবে ক্যালকুলেট করে? 2 দিয়ে 2 গেল, তাহলে 2 হয়ে গেল, তাই তো? আর 60 একটা শূন্য গেল, আর কি ভাবে কাটতে পারি? 2 3 ওকে 3 5 50, এবার তুমি সব করে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 7 into 10 to the power -3 into 51 into 20 into 50 কত হচ্ছে আমাদের বলো? ক্যালকুলেটর ইউজ করো 3572। এটা হচ্ছে আমাদের কি ইজি ভ্যালু। ইজি ভ্যালু কত বেরোলো? 397। সান জেনারেটেড নিউমেরিক্যাল যেখানে আমরা জেনারেটেড নিউমেরিক্যাল বার করা দেখলাম একটা P5Zn/68 ফর্মুলার মাধ্যমে। এছাড়াও পাশাপাশি আরো আমাদের ফর্মুলা আছে